নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ 23 মে রবিবার। আশা করি মানসিক ও শারীরিকভাবে আপনারা সুস্থ আছেন। স্পেশাল ডে, স্পেশাল রান্না পটলে নারকেল চিংড়ির দরমা। প্রথমে পটলগুলোকে ছুলে নিয়েছি, টুপিগুলো পাশে পাশে রেখেছি, কারণ এর টুপি ওর মাথায় পড়ালে চলবে না। আর নিয়েছি চিংড়ি মাছ, সর্ষে, পোস্ত, কালো সর্ষে, টক দই, পটলের পুর, কাঁচা পেঁয়াজ কুচো, কর্নস্টার্চ, কাঁচা লঙ্কা, আদা, নারকোল আর রসুন আদা বাটা। এই সবগুলো নিয়েই এই পটলের রেসিপিটা বানাবো। বাকি তো নুন হলুদ সেগুলো তো থাকবেই। লেটস গো। কড়াটা গরম করে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে এলো। তেল গরম হতে চিংড়ি মাছগুলো কড়াতে দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভাজবো। চিংড়ি মাছগুলো এবারে ভাজা হয়ে গেছে, এরপর চিংড়িগুলো তুলে নেব। কড়াতে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ পটলের দরমা বাঙালি বাড়ির আভিজাত্য রান্না, তাই পটলগুলোকে একটু সয়েলিং করে নেব। আঁচটা বাড়িয়ে দিলাম, দিয়ে পটলটাতে একটুখানি সয়েলিং করে নেবো, এই মিনিট 3-4 মতো। একটু চাপা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চাপা দিয়ে দিয়েছি, কারণ পুরগুলো ভালো ভরা যাবে সেই জন্য। আর খেতেও খুব সুস্বাদু হবে, যেহেতু পুরগুলো তো ভেতরে থাকবে। চিংড়ি মাছের তেলেতেই পটলগুলো সয়েলিং করছি এবং একবার দুবার করে নাড়িয়ে নিলাম, এরপরে নামিয়ে নেব। পটলগুলোর মতো পটলের টুপিগুলোকেও সয়েলিং করতে হবে, কারণ একটা নরম একটা শক্ত সেটা তো হবে না। এরপর পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজার পর আমার পটলের পুরটাকেও একটু নেড়ে শক্ত করে নিতে হবে, ভেজে নিতে হবে। আমার পেঁয়াজের বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে, একটু তুলে রাখবো এই চিংড়ি মাছের সাথে। এবার পটলের পুরটা দিয়ে দেবো। এবারে পটলের গ্রেভিটাকে দিয়েছি পেঁয়াজের সাথে, একটু নুন, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা একটু ড্রাই করে নেব। এই পটলের পুরটাকে না অনেকে ভেজে পেস্ট করে, কিন্তু আমি কাঁচাতে পেস্ট করেছি। করে তেল পেঁয়াজটা ভালো করে স্বাদটা পাওয়া যায় তো, তারপরে একটু কর্নস্টার্চ দিয়ে দিতেই ও একদম হয়ে গেছে, গ্রেভিটা একদম পুরো হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে হবে, করে সবগুলো একসাথে পুরটা বানাতে হবে। আমার পটলের পুর বানানো রেডি, কেননা পটল এর পুরের সাথে কাঁচা সব কিছু দেওয়া হয়েছে, যেমন নারকোল বাটা, সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, বেরেস্তা পেঁয়াজের, চিনি, নুন, সব কিছু দিয়ে, চিংড়ি মাছ সব কিছু দিয়ে এটা বানানো হলো। এরপরে একটা একটা করে চিংড়ি মাছ আর এই পুরটা পুরোটা ভরতে হবে, একদম পটলের বীজগুলোকে পর্যন্ত পেস্ট করে নিয়েছি। এরপর পটলের দরমাটা তৈরি করব। আমার পুরগুলো সব ভরা হয়ে গেছে পটলগুলোতে, এখানেও 3টে আছে। এরপর কড়াতে তেল গরম করতে দিয়েছি, আস্তে আস্তে করে পটলগুলো ভেজে নেব। দুটো দুটো করে দিচ্ছি, কারণ ভেঙে যেতে পারে। দুটো পটল ভাজা হয়ে এসছে, এবারে দুটো দুটো করে প্রত্যেকটা পটল ভেজে নেব। আবার দুটো দিয়েছি, এমনি করে পরপর পটলগুলো ভাজতে হবে আস্তে আস্তে করে, নইলে খুলে যেতে পারে। তবে বন্ধুরা, কর্নফ্লাওয়ার দিতে কিন্তু পটলের টুপিগুলো আর লাগছে না, অটোমেটিকলি পটলগুলো ভাজা যাচ্ছে, পুরগুলো বেরোচ্ছে না, খুব সুন্দর ভাজা যাচ্ছে। আমার একটা একটা করে এতগুলো পটল সব ভাজা হয়ে গেছে, আর দেখুন একটাও কিন্তু পুর কোথাও পড়ে যায়নি, এবং সমস্ত পুরগুলো পটলের ভেতরেই আছে। এরপর পটলের দরমাটা বসাবো। কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে, কারণ পটলের তেলটা কালো হয়, তারপর ধুয়ে তেল গরম করে কড়াতে পেঁয়াজ দিয়েছি। এবারে একের পর মশলাগুলো দিতে শুরু করব। পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুনের পেস্ট, আস্তে আস্তে করে টক দই সব মেশাবো একসাথে। আদা রসুনের পেস্ট,
পেঁয়াজ আস্তে আস্তে করে তেলটা ওপর দিকে উঠছে। এরপরে আঁচটা কমিয়ে আমি একটু দই দেব। হ্যাঁ, এটা হয়ে গেছে। আর এই দইয়ের সাথে একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে আঁচটাকে কমিয়ে দিলাম। দইটাকে ভালো করে পেস্ট করে নাড়াতে হবে। নাড়াতে তেলটা উপরে উঠলে সামান্য পরিমাণ জল দিয়ে তারপর নুন মিষ্টি ঠিকঠাক দিতে হবে। আমার গ্রেভিটা এবার ঠিক হয়ে গেছে, কারণ সমস্ত কিছু মিক্সড হয়ে গেছে। এবারে আস্তে আস্তে একটুখানি সামান্য জল দেব, দিয়ে পটলগুলো দিতে শুরু করব। একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, কারণ পটলের দরমা তো একটু গন্ধ না, স্বাদের সাথে একটু গন্ধও হতে হবে। তাই এবারে পরবর্তী পর্যায়ে জল দেব। গ্রেভিটা এবারে ফুটতে শুরু করেছে। এরপর পটলগুলো আস্তে আস্তে দিতে হবে। পটলগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি, কারণ এক হাতে মোবাইল নিয়ে এতগুলো পটল তো দেওয়া যায় না। আর আমার রান্নাটা আমি নিজেই করি, আমার পছন্দের মতো। আমার যখন ভালো লাগে আমি তখন রান্না করি, তাই আস্তে আস্তে দিয়েছি। ফুটতে থাকুক, 5 মিনিটের মতো ফুটবে, তারপর ঢাকা দেব। এবারে পটলটা যা অবস্থা, কড়ার আংটা না ধরে নাড়ালে আর হবে না, আর খুন্তি দেওয়া যাবে না। আমার পটলের দরমা রেডি। এরপর আমি কড়াটার মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। হ্যাঁ, ঢাকা দিয়ে দিয়েছি। আমার চিরাচরিত সেই নারকেল চিংড়ির পটলের দরমা গরম ভাতের সঙ্গে একদম রেডি। কেমন লাগলো বন্ধুরা জানাবেন কিন্তু, আমি আশায় রইলাম।